আসসালামু আলাইকুম সবাইকে। ডে নম্বর 2 তে আমরা শিখব কিভাবে স্ট্রংলি আপওয়ার্ক প্রোফাইল টাইটেল এবং প্রোফাইল ডেসক্রিপশন লিখতে হয় এবং পুরো আপওয়ার্কের প্রোফাইল এর ওভারভিউটা আমরা এক্সপ্লোর করব। সো চলুন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আফটার ক্রিয়েটিং ইউর আপওয়ার্ক অ্যাকাউন্ট, সো মূলত আমরা আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েশনটা আমরা দেখাচ্ছি না, তবে ওভারঅল বিষয়গুলো আমাদের এখানে থাকবে। সো এখানে আমাদের মূলত যে বিষয়গুলো আমাদের ফোকাস থাকবে যে প্রোফাইল টাইটেল। সো আমরা মূলত কি করি যে প্রথমত আমরা একটা জাস্ট আমরা টাইটেল ক্রিয়েট করে রেখে দিই, দেন ওটা থেকে হলো। কিন্তু আমরা যখন ক্রিয়েট করব একটা প্রোফাইল টাইটেল বা চুজ করব, তখন আমাদের 2 থেকে 5টা ডিফারেন্ট টাইটেল আমাদের অপশন রাখতে হবে, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা নেক্সট টাইম আমরা চেঞ্জ করতে পারি, কারণ যখন আমরা একটা টাইটেল চেঞ্জ করবো হয়তো বা 2 থেকে 5 দিন বা 1 সপ্তাহ পরে আমাদের মনে হয় যে এই টাইটেলটা মনে হচ্ছে যে ভালো হচ্ছে না, তখন আমরা ওই টাইটেলটা আমরা ইউজ করতে পারি। সো যখন যখন আমরা রিসার্চ করব, তখন আমরা অপশনালি কয়েকটা টাইটেল আমরা চুজ করে রাখতে পারবো। অ্যান্ড সেকেন্ডলি, প্রোফাইল প্রোফাইল ওভারভিউ বা ডেসক্রিপশন যেটা আমরা বলছি, এটা আমরা যখন রাইট করব 2 থেকে 5টা আমরা ডেসক্রিপশন রাইট করব। একটা শর্ট, কোনটা লং, কোনটা ইন ডিটেল, একটু মিডিয়াম বা এরকম টাইপের আমরা 4-5টা বিষয়কে আমরা ডিফারেন্ট স্টাইলে লিখতে হবে। হয়তো আমি সবগুলো বিষয় আপনাদের সামনে ক্যাপচার করতে পারবো না, বাট আমার মূল মেসেজটা এখানেই আছে। সো ওকে, আমরা একটু দেখার চেষ্টা করি। সো এটা মূলত আমার প্রোফাইল। সো এটা রিসেন্টলি 1 ইয়ার থেকে আমি মেবি কাজ করতেছি, যদিও আমার এক্সপিরিয়েন্স 6 ইয়ার চলতেছে, বাট আমি আপওয়ার্কে রিসেন্ট 1 বছর থেকে আমি কাজ করতেছি। সো এইখানে ওভারঅল যে বিষয়গুলো থাকে, যে একটা টাইটেল থাকে, এখানে যদি দেখাই এই বিষয়গুলো আর কি বিগিনার লেভেলের যে কাজগুলো আমি দেখাচ্ছিলাম বা বলতেছি এখন। সো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো, বুঝবো, তখন স্টেপ বাই স্টেপ আমরা জানতে পারবো। সো ওভারঅল যে বিষয়গুলো, যে আপনি ফাইন্ড দ্য জব, সো এইখানে আপনার যে আমাদের আপওয়ার্কের যে ওভারভিউটা, মূলত এইখানে আমরা যে রিসার্চ করব, আমরা যে টাইটেল সিলেক্ট করব, আমরা যে ডিসক্রিপশন সিলেক্ট করব, এখানে আমাদের ব্ল্যাঙ্ক। ওকে, সো আমরা ব্ল্যাঙ্ক থাকার পরে আমাদেরকে কিভাবে এটা আমরা হচ্ছে যে সার্চিং করে আমাদের টাইটেল এবং ডিসক্রিপশনটা আমরা পারফেক্টনেস ভাবে, স্ট্রংলি ভাবে আমরা রাইট করতে পারি। সো আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদের অ্যাকাউন্টটা জাস্ট ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদের যতটুকু আমরা পারবো জাস্ট ড্রাফটলি আমরা এই ইনফরমেশনগুলো আমরা দিয়ে রাখবো। সো এই ইনফরমেশনগুলো পুরোটা বিষয় আমি জানাবো। সো তার আগে আমাদের যে আমাদের যারা কম্পিটিটর, তাদেরকে আমরা হচ্ছে যে আগে সার্চিং করব, তাদের প্রোফাইল দেখবো, তাদেরকে আমরা এভরিথিং রিসার্চ করার পরে দেন আমরা আমাদের টাইটেল এবং ডিসক্রিপশনটা লিখবো। সো ওকে, আমি যদি এখানে সার্চ যদি করি, এখানে 3ভাবে সার্চ করা যাবে। একটা হচ্ছে জব, যেটা হচ্ছে যে এইভাবে এই যে জবগুলো আসতেছে, মানে আমরা যেগুলোতে জবে অ্যাপ্লিকেশন করতে পারবো। সেকেন্ডলি হচ্ছে যে ট্যালেন্ট, মানে যারা হচ্ছে যে আমরা সাপোজ আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, সো আমরা এরকম আমাদের মতন ফ্রিল্যান্সারদেরকে আমরা খুঁজে পাবো। সেকেন্ডলি, মানে এক কথায় পিপুল। ওকে, অ্যান্ড সেকেন্ডলি প্রজেক্ট, মানে প্রজেক্ট বলতে ফাইবারে যেটা গিগ থাকে সেটা এখানে প্রজেক্ট নামে পরিচিত। সো এইটা হচ্ছে প্রজেক্ট। ওকে, সো আমরা জব লিখে, জবে যদি আমরা সার্চ না করে আমরা প্রথমত আমরা হচ্ছে যে ট্যালেন্টে সার্চ করবো, কারণ আমাদেরকে ফ্রিল্যান্সারদের যারা আছে তাদেরকে আমাদের রিসার্চ করা দরকার, এবং তাদের হচ্ছে যে আগে টাইটেল এবং তাদের যে ডেসক্রিপশন আছে তাদেরকে আমরা রিসার্চ করব, কারণ তারা অলরেডি রিসার্চ করেছে এবং তাদের আদলে আমরা করব, এবং তাদেরকে আমরা কপি করব না, আমরা অবশ্যই আমাদেরটা ইউনিক করার চেষ্টা করব। সো আমরা যদি এখানে লিখি, আচ্ছা, প্রথমত এটা সবার জন্যই ভিডিও হতে পারে, তবে আমি বেসিক্যালি আমি যেহেতু বুক ডিজাইনে এক্সপার্ট, সো আমি বুক ডিজাইন নিয়ে আমি দেখানোর চেষ্টা করব। বাট আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি হন, তাহলে আপনি আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী কাজ করে নেবেন। সো আমি এখানে যদি লিখি যে বুক ডিজাইন কেডিপি, জাস্ট আমি কেডিপি একটা নিচ লিখলাম। সো এটা হচ্ছে যে কেডিবি নিয়ে যারা কাজ করে বুক ডিজাইন নিয়ে, সো এখানে চিলড্রেন বুক ইলাস্ট্রেশন। সো এখানে মূলত 3 থেকে 5টা আপনার একটা কিওয়ার্ড থাকে, 3 থেকে 5টার মতন কিওয়ার্ড থাকে। সেই কিওয়ার্ডগুলো বেসড করে আর কি এখানে ক্লায়েন্ট সার্চ করে এবং সেই সার্চ লিস্টগুলো চলে আসে। সো এখানে দেখেন যে কেডিবি ফরম্যাটিং অ্যান্ড আদার্স, সো এই কথাটা এখানে রাখছে।
আমি যেহেতু ভিডিওটা লং করব না, সো আমি যতটুকু পারি শর্ট করার চেষ্টা করব। এবং এখানে আপনারা দেখবেন যে 100K আছে, 3K আছে। সো এখানে আমরা চাইলে ফিল্টার করতে পারি অ্যাজ উইশ, বাট আমি র্যান্ডমলি বা রিলিভেন্টভাবে আমি সার্চ করতেছি টপ আপ যারা 5 থেকে 10 জনকে আমি দেখব, অ্যান্ড দেন তাদের প্রোফাইলটা দেখার পরে আমরা আমাদের সিদ্ধান্তটা নিব যে আমরা কিভাবে করব। সো ওকে, এখান থেকে আমরা জাস্ট এমডি আবিদুর রহমান, সরি ইনি বাংলাদেশের, তবে আমি যাইতেছি, পরবর্তীতে উনি আবার কিছু বলতে পারে হয়তো বা। সো এখানে আমি হচ্ছে যে স্পেনের একজন পাইছি। সো চিলড্রেন বুক ইলাস্ট্রেটর, পিকচার বুক, কেডিপি অ্যান্ড ইনগ্রাম স্পার্ক। সো এই দুটো হচ্ছে যে তারা হচ্ছে যে দুইটা লাস্ট দুটো দিয়েছে। এটা হচ্ছে প্রিন্টিং সাইটের নাম। সো আমরা চাইলে কেডিবি দিলেই এনাফ, কারণ কেডিবি দিলে তারা ইনগ্রাম স্পার্ক আরও আদার্স ইটসি সাইট বা আদার্স প্রিন্টিং সাইট তারা বুঝে নেই। সো ইনগ্রাম স্পার্ক দিলে দেওয়া দরকার নেই আপাতত, আই থিঙ্ক। তারপর আমাদের যে নিচটা, ওই নিচটা সিলেক্ট করতে হবে, এবং তাদের যে ডিসক্রিপশানে যেন আমরা দেখি সে বলে দিচ্ছে যে আমি স্পেশালাইজ পিকচার বুক স্টোরি টেলিং ভাবে সে হচ্ছে যে মেকিং করে, এবং সে হচ্ছে আই হেল্প অথর্স অ্যান্ড পাবলিশার ব্রিং স্টোরিজ টু লাইফ থ্রু। সো এই বিষয়গুলো আমি রিডিং করে আমার কোনো সময় ওয়েস্ট করা দরকার নাই। সো বিষয়গুলো জাস্ট আপনারা এখান থেকে নেবেন, অ্যান্ড দেন আমাদের চ্যাটজিপিটি ইউজ করতে হবে, বিভিন্ন রিরাইট করে নিতে হবে বিভিন্নভাবে। একটা আমরা যখন একটা ডিসক্রিপশন যখন আমাদের কমপ্লিট রেডি হয়ে যাবে, দেন আমাদের ওই ডিসক্রিপশনটাকে আমাদের কয়েকভাবে লিখে নিতে হবে চ্যাটজিপিটির মাধ্যমে, বা আমরা চাইলে নিজেরাই আগে লিখবো, লিখার পর আমরা হচ্ছে যে চ্যাটজিপিটি থেকে আমরা রিরাইট করে নেবো। আমরা ডাইরেক্টলি জাস্ট বলে দিব না যে এইটা তুমি হচ্ছে আমাকে রিরাইট করে দাও, এটা আমরা বলবো না। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আমরা যে দুটো বিষয় নিয়ে আগানোর চেষ্টা করছিলাম আজকে, যে আমরা প্রথমত ট্যালেন্টে সার্চ করব। ট্যালেন্টে সার্চ করার পর আমরা হয়তো বা 10 থেকে 20, 15, হয়তো বা আপনি যতজনকে ওপেন করতে পারেন, যত আপনি রিসার্চ করতে পারেন তত আপনার জন্য ভালো। তারপর হচ্ছে যে আমরা প্রথমত আমরা একটা নোট নিয়ে নেব, সেই নোটে আমরা এভাবে টাইটেলগুলোকে আমরা লিস্টেড ডাউন করব, 5 থেকে 10টা আমরা লিস্টেড ডাউন করার পরে মেইন যে কিওয়ার্ডগুলো আমরা সেগুলো আগে এক জায়গায় রাখবো। সাপোজ আমি একটা ছোট্ট টাইটেল দেখাই দিই, হয়তো বা সম্পূর্ণ দেখাতে পারবো কিনা, বাট লাইক এই যে আমি এখান থেকে একটা টাইটেল নিলাম, 2টা টাইটেল। ইনি আবার খুবই শর্ট একটা টাইটেল দিয়েছেন। সো এখানে কমপ্লিটলি কারো টাইটেলের সাথে যাতে আমার না মিলে, আমারটা যাতে ইউনিক হয় সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি একটা অ্যামাজন কেটিপি, এটা আমাদের কিওয়ার্ড হিসেবে রাখলাম প্রথমত, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে এডিটোরিয়াল ডিজাইন আমরা রাখতে পারি। তারপর হচ্ছে যে এক্সপার্ট বুক ফরম্যাটিং ডিজাইন, ব্যাস। এইভাবে যদি আমরা একটা টাইটেল আমরা সিলেক্ট করলাম, এখন এই টাইটেলটা আমরা কি করব, চ্যাটজিপিটি থেকে গিয়ে আমরা এখন এইখানে আমরা সার্চ করব রাইট দিস টাইটেল মোর গুড ওয়ে write 10 version. সো আমি তাকে 3টা ভার্সন আমি লিখতে বললাম। সো ওকে, এডিটোরিয়াল এক্সপার্ট, সো এভাবে কিন্তু আমাকে লিখে দিবে। সো এখান থেকে আমাকে 5টা বা 3টা আমি সুন্দরভাবে সিলেক্ট করে আমি আমার গুগল ড্রাইভে, ওয়ার্ড সিটে বা এক্সেল সিটে আমি এভাবে রাখবো। তখন যেটা আমার এক্সপ্লোর করা দরকার নতুনভাবে সেটা আমি এক্সপ্লোর করব। সো এটি ছিল টাইটেলের বিষয়। এবার ডিসক্রিপশান, সেম ডিসক্রিপশান আপনি এভাবে আপনার মেইন যে কন্টেন্টগুলো আপনি আগে লিখে নিতে হবে আমাদের, যে আমার কী কী সার্ভিস, সেই সার্ভিস অনুযায়ী যদি আমরা চ্যাটজিপিটিকে দিই তাহলে আমাদের সে লিখে দিবে। অ্যান্ড দেন সাপোজ এটা আমার হচ্ছে যে ডিসক্রিপশান, আমার এটা কয়েকভাবে লেখা আছে, আমি মাঝে মাঝেই এই ডিসক্রিপশানটা একটু চেঞ্জ করি।
এবার যদি আমি বলি এর আমি যে একটু প্রম্পট দিই চ্যাটজিপিটিকে, লাইক দিস, এভাবে আমরা লিখতে পারি। সো এইভাবে যদি আমরা লেখার পরে যদি আমাদের যেটা যখন ভালো লাগবে সেটা আমরা ইউজ করব। বাট একটা কথা ভাই, যে এইখানে আপনি আদার্স কোনো হচ্ছে যে ইমোজি দিবেন না, বা হচ্ছে যে একটা এম ড্যাশ আছে ওই এম ড্যাশটা দিবেন না, যেটা বড়, যেটা একটু বড় মিডিল ড্যাশ আছে সেগুলো দিবেন না, যাতে এআই ডিটেক্টিভ কোনো যাতে টেক্সট না হয় সে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমি আবার কাভার করতেছি বিষয়গুলো, যে আপর যে প্রোফাইল যে টাইটেলটা আমাদেরকে বেশ কয়েকটা প্রোফাইল আমাদেরকে ওপেন করে তাদের যে টাইটেলের যে সিস্টেমগুলো ফলো করে আমাদেরকে 2 থেকে 5টা আমাদের ডিফারেন্ট টাইটেল মেকিং করে আমাদের মাঝে মাঝে এটা দেখতে হবে যে কোনটা বেস্ট। তারপরে প্রোফাইল ডিসক্রিপশনটা সেমভাবে আমাদের কয়েকজনকে টার্গেটিং করে আমাদেরকে ডিসক্রিপশান লিখতে হবে। জাস্ট একটা ডিসক্রিপশান লিখেন না, কারণ একটা ডিসক্রিপশান লেখার পরে হয়তো বললাম যে অনেক পরে হয়তো ওটা খারাপ লাগবে, দেখা ভালো লাগবে না, তখন যাতে আপনি চেঞ্জ করতে পারেন। সো এই ছিল আমার ছোট্ট ভিডিও। সো আশা করি একটু হেল্পফুল হতে পারে। সো ওকে, আমি নেক্সট আরও চেষ্টা করব আরও ভালো করার। সো ওকে, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড অল অফ আস।